আজ পমফ্রেট মাছ দিয়ে আর বেগুন দিয়ে মাছের ঝাল রান্না করব। গাছে একটা বেগুন ছিল, গাছ থেকে তুলে নিয়ে এসেছি, তুলে নিয়ে কেটে ফেললাম। এবারে মাছগুলোতে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন আর হলুদ দিয়ে দিলাম, সঙ্গে একটুখানি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। মা মাছগুলো মাখিয়ে দিল নুন হলুদ দিয়ে। এবার ফ্রাইং প্যানে একটু তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে মাছ দুটো দিয়ে দিলাম। মাছটা আমি বেশি ফ্রাই করব না, একটু হালকা ফ্রাই করব, বেশি ফ্রাই করলে খেতে ভালো লাগে না। আমার মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিচ্ছি। এবারে আমি সর্ষে পোস্ত, দুটো কাঁচা লঙ্কা, একটু নুন শিলে বেটে নিচ্ছি। আমি সর্ষে পোস্তটা বেটে নিলাম। শিলে বাটা মশলা দিয়ে তরকারি করলে খেতে ভীষণ টেস্টি হয়। আমি দুটো লঙ্কা চিড়ে রেখেছিলাম আর পেঁয়াজ আর টমেটো কুচিয়ে রেখেছি। এবার ফ্রাইং প্যানে আবার তেল দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি হালকা টস করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আর চেরা যে কাঁচা লঙ্কা, সেই লঙ্কা দুটো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটা। মশলাটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম আবার হলুদ আর একটু নুন। চাইলে আপনারা লঙ্কার গুঁড়ো আর একটু চিনি অ্যাড করতে পারেন, এটা আপনাদের ওপর অপশনাল। মশলাটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দেব। জলটা ফুটে গেলে ওর মধ্যে বেগুনগুলো দিয়ে মশলাটাকে আবার আমি কষিয়ে নেব। মশলা যত কষানো হবে তরকারিতে তত ভালো টেস্ট হবে, সেই হিসেবে মশলাটা কষাতে হবে। মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে, এবার আমি জল দিয়ে দেব। আমি ঝোল অল্প রাখবো, ওই জন্য আমি কম জল দিলাম। আপনারা চাইলে বেশি জলও দিতে পারেন। আমি একটু চাপা দিয়ে রেখেছিলাম, দেখুন বেগুনগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি মাছ দিয়ে দেব। একে একে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু ফুটতে দেব। আমার কিন্তু মাছের ঝোল অলমোস্ট ডান। এবারে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর দেব সামান্য পরিমাণের একটু সর্ষের তেল, এতে করে ফ্লেভারটাও ভালো আসে আর খেতেও টেস্টি হয়। আমার মাছের ঝাল অলমোস্ট ডান। খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আপনারা করে খান, বাড়ির সবাইকে করে খাওয়ান, দেখবেন আমার বাড়ির সবার যেমন ভালো লেগেছে আপনার বাড়ির সবারও খুব ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।